ঘড়ির কাঁটায় এখন দেখো 7টা 25। তো এখন থেকে আমার দিনটা শুরু হলো আর আমি ব্লগটা শুরু করলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। ঘুম থেকে উঠেছিলাম প্রায় 6টা বাজে। তো ঘুম থেকে উঠে আমি একটু হাঁটতে গিয়েছিলাম। তো একাই গিয়েছিলাম যেহেতু, আর কোনো লোক পাইনি। আর সবাইকে না সঙ্গী করা বেশি ভালো না। আর সঙ্গী দোষটা হলে কি বলো তো, তোমার অভ্যেস হয়ে যাবে। ও যদি না যায় বা ও যদি কোনো কাজ না করে তোমারও করতে ভালো লাগবে না। এটা কিন্তু একদম কখনো করা উচিত না। এর জন্য আমি কারোর সাথে সঙ্গী করি না। যখন যাকে পাই হয়তো কারোর সাথে যায়, না হলে আমি একাই চলে যাই। তো আজকাল আমি গ্রামের ভেতরে যাইনি, কারণ ওখানে অনেক কুয়াশায় অন্ধকার থাকার একা ওদিকে যেতে ভালো লাগে না। গিয়েছিলাম একা, আমি রোডের দিকে গিয়েছিলাম। রোডে গেলে কি হয় বলো তো, সেখানে অনেক লোক এভাবে সকালবেলা মর্নিং ওয়াক করে। তো তাই জন্য আমি ওই দিকে গিয়েছিলাম। রাজস্বীর বাবা ঘুমাচ্ছিল, ওদেরকে ডেকে দিয়ে আমি চলে গিয়েছিলাম। ওর বাবা এখন থেকে না আটাটা মাখাচ্ছে, আমাকে আর আটা মাখার ঝামেলাটা নিতে হয় না। তো দেখতেই পেলে সকালবেলা যে কাজটা থাকে ঘরের ঝাড়টা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর বাসন মাজলাম, যেহেতু কাল রাতে রান্না হয়েছিল এর জন্য না অনেকটা পরিমাণ বাসন ছিল। তো সেগুলোই আমি মেজে নিয়েছি রাস্তার ধারে বসে। আর 7:30টার মধ্যে দেখতে পাচ্ছ কতটা রোদ উঠে গিয়েছে। আর তার জানো তো অনুষ্ঠান ছিল, যেহেতু বড় কাচারি ছিল, এর জন্য কাপড়গুলো বের করেছিলাম। সেই কাপড়গুলো না ধোয়া হয়নি কাজের চাপে, যেহেতু এর জন্য সেই কাপড়গুলো একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে আর ফুচকার লেচিগুলো কেটে দিলাম। জানো তো ওই বাচ্চারা বেলে দিচ্ছে। আর তারপর জানো তো আমি রাজস্বী সোনার জন্য আমি খাবারটা বানিয়ে দিচ্ছি, ওই ডিম টোস্ট। ওরা আজকে ভীষণ খেতে ইচ্ছা করেছে এর জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ এরা ফুচকাটা বেলে দিচ্ছে। তো এদেরকে পয়সা দেওয়া হয়, তো ওরা ফুচকাটা বেলে দিচ্ছে। ওদেরকে আমি নিজের হাতে ধরে ওদেরকে শিখিয়েছি ফুচকাটা বেলা, জানো তো। আর দেখো আমি ডবল ডিমের ডিম টোস্টটা বানিয়ে দিচ্ছি, যেহেতু রাজস্বী সোনা খেতে ভালোবাসে। আর তারপর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে স্নানটাও সেরে নিয়েছি। আর এখন দেখো ঠাকুরকে আমি সেবাটা দিয়ে দিচ্ছি। ঠাকুরকে খেতে দিয়ে দিলাম, তারপর আমরা খাবো। তো দেখো আমার এখানে পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেল, কিন্তু মাথাটা আঁচড়ানো হয়নি। এটাই আমার বড় দোষ, জানো তো। আমি স্নান করার পরে ঠিক মতন মাথাটা আঁচড়াই না, তার আগে সমস্ত কাজগুলো শুরু করে দিই। নিজের শরীরের দিকে চিন্তা করি না, তো অন্য কাজগুলো করতে ব্যস্ত থাকি। আর এখানে দেখো রাজস্বীর আবার খিদে পেয়েছিল একটু বেলার দিকে, তো ওর জন্য দেখো 2টো ম্যাগি করে দিলাম। আর আমি দেখো এখানে ওই মুড়ি মাখিয়েছিলাম, তো সেটা খাচ্ছি। তোমার দাদাভাইকেও দেবো, আর তারপর রান্নাটা করব। কারণ যেহেতু রাতে তেমন একটা ভারী খাবার খাওয়া হয় না, ওই 2টো রুটি এরকম খাই, আর নাড়ু বিস্কুট মুড়ি এইগুলোই খেয়ে থাকি। আর সকাল হলেই না খিদে প্রত্যেকদিনই পায় না, কিন্তু এক একদিন খিদে পায়। আর এখানে দেখো আমি 9:30টার মধ্যে সমস্ত কাজগুলো সব কাজ গুছিয়ে নিলাম। আর নিয়ে দেখো এখানে ফুচকাগুলো রোদে দিয়েছিলাম। হঠাৎ করে দেখো মাছ বিক্রি করতে এসছে, তো ওনার কাছ থেকে আজকে জানো তো মাছটা নিলাম না। তো ওনাকে বললাম কাল নেব। আর এই দোকান থেকে আমাদের গ্রামের দোকান থেকে, সবজি দোকান থেকে সবজি এনেছিলাম। তো কি সবজি জানো তো, ওই ঝিঙে এনেছি। এই বছর প্রথম খাচ্ছি এই গরমে। তো ঝিঙেটা জানো তো পোস্ত দিয়ে ভাবছি করব, কারণ অনেক দিন যাবৎ হলো পোস্ত দিয়ে ঝিঙে রান্না করা হয় না। এর জন্য ঝিঙে দিয়ে পোস্ত বানাচ্ছি। আর ঘরে না পোস্তটা রয়েছে, তো আলু দিয়ে পোস্ত ঝিঙের তরকারি খেতে খুব ভালো লাগে, জানো তো। আর এখন না পোস্তর দাম অনেক হয়ে গিয়েছে, এর জন্য না পোস্ত তেমন কিনতেও পারি না আর খেতেও পারি না। তো আজকের অনেক দিন আগে পোস্ত এনেছিলাম, সেই পোস্ত না কিছুটা রয়েছে। আর কি বলো তো, পোস্ত রান্না করতে গেলে পোস্ত একটু বেশি না দিলে তরকারির মধ্যে ভালো লাগে না। আর এখানে দেখো 2 কিলো গ্যাস ভরেছিলাম, সেই গ্যাসটা জানো তো আজ 4 দিন চলছে। তো ভাতটা বসিয়ে দিয়ে সবজিটা জোগাড় করে নিচ্ছি। কি বলো তো, রান্না করতে বসলে সমস্ত জিনিস হাতের কাছে যদি জোগাড় করে নিয়ে বসি,
তো রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, আর রান্না বসিয়ে দিয়ে জোগাড় করতে গেলে না বড্ড বিরক্ত লাগে রান্না করতে। আর দেখো রান্না আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আমরা খাওয়া দাওয়া করছি। এখন বাজে 2টো, যেহেতু আজকে রাজস্বী খেতে বসে গিয়েছি। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। আমার শ্বশুরমশাইয়ের জন্য আমি তরকারিটা তুলে নিচ্ছি। আজকে রান্না করেছিলাম ঝিঙে পোস্তর তরকারি, আর মাংস এনেছিল অল্প 500 গ্রাম মতন। তো সেটাই করেছি, ওনাকে দেখো দিয়ে এলাম কারণ উনি কাজে গিয়েছিল। আর এখন বাজে রাত 9:30। তো এখন আমি রুটি বানাচ্ছি, রুটি বলতে 6টা রুটি বানাবো। যেহেতু ভাত তরকারি রয়েছে, এগুলো ওরা সবাই খাওয়া দাওয়া করে নেবে, আর এগুলো আমি খাবো, আর রাজস্বী যদি খাবে, আর ওর বাবা খাবে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।